ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা, গলেতে পড়ো ও নামের মালা। ও নামের তুলনা হবে না, হবে না, তুলনা নাই নাই নাই, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই, এসো না মন প্রাণ জোড়াই। আল্লাহ আকবার বলেন, আল্লাহ আকবার জুড়ে, আল্লাহ আকবার বলেন, আল্লাহ আকবার জোড়ে, আল্লাহ আকবার, আল্লাহ আকবার জোড়ে। ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে। ও নামের তুলনা মিলে না, মেলে না, তুলনা নাই নাই নাই, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই, এসো না মন প্রাণ জোড়াই। আল্লাহ আকবার জোড়ে, আল্লাহ আকবার বলেন। এবার আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, ও নারায়ণগঞ্জের মুসলমান, ইব্রাহিম আলাইহিস সালাম যে আল্লাহর কাছে চাইলেন, জিবরাইল আমিনের কাছে পর্যন্ত চাইলেন না, সেই আল্লাহ রাব্বুল আলামিন এখনো আছেন না নাই? এখনো আমাদের কি দেখেন কি দেখেন না? আমাদের কথা শোনেন কি শোনেন না? কিন্তু আমাদের বিশ্বাসটা এরকম নাই। নামাজের ভিতরে প্রতি রাকাত নামাজে আমরা পড়ি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, কেবলমাত্র আমরা ইবাদত করি আল্লাহর, আর সাহায্য চাই কেবলমাত্র আমরা আল্লাহর কাছে। কিন্তু নামাজের ভিতরে কি যে পড়ি এটা অনেকেই বোঝে না। সূরা ফাতিহার তরজমা অনেকেই জানি না। আল্লাহু আকবার থেকে নিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ পর্যন্ত কি কি হচ্ছে, তার সাথে যে আল্লাহর কথোপকথন হচ্ছে বান্দার সাথে, বান্দা এতটুকু জানেই না। সেজন্য নামাজের ভিতরে খুশু আসে না, মনোযোগ আসে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাওয়ার মতো আমরা চাইতে পারি না। যেভাবে চাওয়ার দরকার ছিল ওইভাবে আজকে আমরা চাইতে পারি না। যেমন বিশ্বাসের প্রয়োজন ছিল এমন বিশ্বাস আমরা করতে পারি না। যার কারণে দেখা গেছে অভাব অনটন আমাদের লেগেই থাকে, বিপদ আপদ লেগেই থাকে, দোয়া কবুল হয় না। এর কারণ হচ্ছে আসলে চাওয়ার মতো চাইতে পারি না। ইব্রাহিম আলাইহিস সালামের মতো যদি এখনো চাইতে পারি, আমার আল্লাহ রাব্বুল আলামিনের দিতে কি দেরি হবে নাকি বলেন? লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ রাব্বুল আলামিন 24 ঘন্টার ভিতরে একটা সেকেন্ড তিনি ঘুমান না। এর কারণ হলো বান্দা কখন কোন বিপদে পড়ে। নদীর বিপদে বান্দা বিপদে পড়তে পারে, সাগরের মাঝখানে বান্দা বিপদে পড়তে পারে, জঙ্গলার মাঝখানে বান্দা বিপদে পড়তে পারে, রুটে ঘাটে বান্দা গভীর রজনীতে বিপদে পড়তে পারে। আমার আল্লাহ যদি ঘুমায় যান, এই বান্দাকে দেখার মতো আর কেউ থাকবে না। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন কেন ঘুমান না? আয়াতুল কুরসির আয়াতের তাফসিরে মুফাসসিরগণ বলেছেন, বান্দার মায়ার কারণে, বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের এত দয়া, যে দয়ার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘুমান না। শুধু তাই না, শুধু ঘুমান না বিষয়টি এরকম নয়। গভীর রাত যখন হয়ে যায়, গভীর রজনীতে পৃথিবীর মানুষগুলো যখন ঘুমায় যায়, পাখিরা যখন তাদের বাসাতে ঘুমায় যায়, রাত যখন নিস্তব্ধ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে প্রথম আকাশে চলে আসেন, আর বান্দাদেরকে ডাকতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, আলা মিন মুস্তারজিকিন ফারজুকহু,
আলা মিন মুবতালান ফাউআফিয়াহু আলা কাযা হাত্তা ইয়াতলুআল ফজর। ফজর পর্যন্ত আল্লাহ ডাকতে থাকে, বান্দারে কার গুনাহ মাফের প্রয়োজন? ও বান্দা, মায়ের সাথে বেয়াদবি করলে পরে মার মনে চায় যে আমি আমার সন্তান যদি মাফ চাই তাহলে মাফ করে দেব। বাবার মনে চায় আমার সন্তান বেয়াদবি করেছে, আমার সন্তান যদি মাফ চাই আমি মাফ করে দেব। কিন্তু এই কথা বলে না, ও সন্তান আয় আমার কাছে মাফ চা, আমি তোরে মাফ করে দিব। কিন্তু আল্লাহ এত দয়ালু, করুণার আধার তিনি বান্দাকে সারা রাত ডাকতে থাকেন, বান্দারে তোর কি প্রয়োজন? আমি আল্লাহ দেওয়ার জন্য তোরে ডাকতেছি, কিন্তু তুই তো বান্দা আমার কাছে চাস না। এই গভীর রজনীতে চাওয়ার শ্রেষ্ঠ সময় হচ্ছে গভীর রজনীতে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে দেওয়ার জন্য তিনি ডাকতে থাকেন, বান্দারে তোর গুনাহ মাফের প্রয়োজন, বান্দা জীবন ভর গুনাহ করেছিস, আয় আমার কাছে মাফ চা। চোখের পানি ফেলে কান্না করলে নাকের ডোগায় তোর চোখের পানি আসার আগে আগে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর জিন্দেগির গুনাহগুলি মাফ করে দেব। গুনাহ করতে সারা জীবন সময় লেগেছে, এই সারা জীবন গুনাহ করতে অনেক পরিশ্রম হয়েছে। গুনাহ করা এটাও তো একটা কঠিন, কিন্তু মাফ নিতে বেশি সময়ের প্রয়োজন হয় না। দুনিয়ার রাজা বাদশাহ, দুনিয়ার দামি মানুষের কাছে গেলে পরে প্রস্তুতি নিয়ে যাওয়ার প্রয়োজন হয়, সময় বেঁধে যাওয়ার প্রয়োজন হয়, নির্দিষ্ট সময় দিলে ওই সময় যেতে হয়। যে কোনো সময় চেয়ারম্যান সাহেবকে পাওয়া যায় না, যে কোনো সময় এমপি সাহেবকে পাওয়া যায় না, সিরাফারা কাপড় পরে গেলে পাওয়া যায় না, যে কোনো টাইমে গেলে পাওয়া যায় না, অনেক ব্যস্ত তিনি। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন ওনার কাছে যাওয়ার জন্য নির্দিষ্ট কোনো সময়ের প্রয়োজন নাই, দামি জামা কাপড়ের প্রয়োজন নাই, ধনী হওয়ার প্রয়োজন নাই, আপেল কমলা আঙ্গুরের প্রয়োজন নাই। আল্লাহর কাছে বান্দা 24 ঘন্টার ভিতরে যে কোনো সময় যে কোনো অবস্থায় বান্দা তওবা করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার তওবা তৎক্ষণাৎ আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে কবুল করে নেয়। এজন্য তওবা করার জন্য স্পেশালি বিভিন্ন জায়গায় কোরআন খতম করায়া এরপরে মোনাজাত করে তওবা করলেই যে হয়ে যাবে বিষয়টি এরকম নয়, বরং পূর্বে যে এই গুনাহগুলো করেছে আর করব না এমন নিয়ত করা যাবে তো ইনশাআল্লাহ? নিয়ত করা যাবে না। এরপরেও যদি গুনাহ হয়ে যায় তাহলে আল্লাহর কাছে আপনি আবার তওবা করবেন। প্যারা নবী রাহমাতুল লিল আলামিন যিনি আল্লাহর পয়গম্বর, আল্লাহর পরে পৃথিবীতে যার সম্মান, যার জীবনে কোনো গুনাহ ছিল না, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নিজের ব্যাপারে যেই কালিমাটা ব্যবহার করেছেন, নবীর ব্যাপারে এক কালিমাই ব্যবহার করেছেন। আল্লাহ নিজের ব্যাপারে বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর নবীর ব্যাপারে নবীর কথা বলতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। রাহমাতুল লিল আলামিন নবী রাহমাতুল লিল, বলেন না, রাহমাতুল লিল আলামিন নবী রাহমাতুল লিল। কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। বলেন না, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবী আমার মদিনারি বলবো। আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন মুহাম্মদ রাসূল। আল্লাহু আকবার।
ওই নবীকে ভুল বুঝিলে, ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান। আশিক বিনে কে বুঝিবে, বলেন না, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। রাহমাতুল লিল আলামিন নবী, রাহমাতুল লিল কোরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। বলেন না, আশিক বিনে কে বুঝিবে। আল্লাহর পরে পৃথিবীতে যার মর্যাদা, আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন, আর আমার নবী রাহমাতুল লিল আলামিন। তিনি নবী হয়ে শ্রেষ্ঠের শ্রেষ্ঠ হয়ে রাহমাতুল লিল আলামিন নবী হইয়া, সাইয়্যিদুল মুরসালিন নবী হইয়া, খাতামুন নবীয়্যিন হইয়া তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রতিদিন 100 বার তওবা করতেন। জোরে বলেন, আমাদের নবী প্রতিদিন আল্লাহর কাছে কয় শতবার তওবা করতেন? আর আমি আর আপনি করি কয়বার? নবীর কোনো গুনাহই নাই, আর আমাদের জীবনে গুনার অভাব নাই। যেই নবীর গুনার অভাব নাই, সেই নবী দিনে 100 বার যদি তওবা করে, আমার আপনার জীবনে গুনার অভাব নাই, তাহলে আমার আপনার জন্য দৈনিক কয় হাজার বার তওবা করা দরকার, বুঝছেন এবার? কিন্তু এরপরেও আমরা তওবা করি না। আখিরাতের কথা আমরা ভুলে গেছি, আখিরাতের চিন্তা আমাদের মাথায় নাই। অথচ আল্লাহর নবী বলেছেন, আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। প্রকৃত জ্ঞানী তো ওই ব্যক্তি, যে ব্যক্তি সে নিজেকে চিনবে। আরেকটা বাক্য আছে, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে নিজেকে চিনলো সে আমার আল্লাহকে চিনলো, যে নিজেকে চিনলো না সে আমার আল্লাহকেও চিনলো না। একটু লক্ষ্য করে দেখুন ভাইরা আমার, বাবাজিরা আমার, এই মাথা থেকে নিয়ে পা পর্যন্ত এত সুন্দর করে কে আমারে বানাইলেন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আমরা তো জিরো ছিলাম, আল্লাহ হিরো বানিয়ে দিলেন। শক্তি ছিল না, কথা বলতে পারতাম না, এই পৃথিবীতে আমরা ছিলাম না। আল্লাহ রাব্বুল আমিন সূরা বাকারায় আরেকটি আরো স্পষ্ট করে দিলেন, কোথায় ছিলাম, কোথায় আছি, আবার আমরা কোথায় যাব, এটাও কি জানার দরকার আমাদের আছে না নাই? আমি এখানে আসলাম, ছিলাম কোথায়, আবার আমি এই জায়গা থেকে যাব কোথায়, এটা যদি আমি না জানি, আমাকে এলাকার কেউ জিজ্ঞাসা করলেন যে আপনি কোন জায়গা থেকে আসছেন, আমি বলবো গাজীপুর থেকে আসছি। কেন আসছেন? এই ওয়াজ মাহফিলের দিনের দাওয়াত দেওয়ার জন্য আসছি। আবার কোথায় যাবেন? আলোচনা শেষ করে আমি আবার গাজীপুর চলে যাব। বিষয়টা এমনই, আমি আসলে আগে কোথায় ছিলাম, এখন আমি যে দুনিয়াতে আসছি, এটা কি আমার আসলে থাকার জায়গা কিনা, নাকি আবার এখান থেকে চলে যেতে হবে, এটাও জানার দরকার আছে না নাই? তাই আল্লাহ রাব্বুল আমিন বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম থুম্মা ইউমীতুকুম থুম্মা ইউহয়ীকুম থুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, মানুষ কিভাবে আল্লাহর সাথে নাফরমানি করে, অথচ কুনতুম আমওয়াত, এই মানুষ তো ছিল মৃত, এই মানুষ তো মায়ের পেটের ভিতরে ছিল জমাট রক্ত। মিন আইয়ি শাইইন খালাকাহু মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারা থুম্মা আস-সাবিলা ইয়াসসারা থুম্মা আমাতাহু ফাআকবারা। এই মানুষ তো ছিল মৃত, এই মানুষকে তো আমি আল্লাহ রাব্বুল আমিন জমাট রক্ত থেকে আমি আল্লাহ রাব্বুল আমিন তাকে বানালাম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। এই মানুষকে জমাট রক্ত থেকে বানালাম, মায়ের পেটের ভিতরে স্ট্রাকচার দিয়ে তাকে আমি সুন্দর করে তাকে আমি তৈরি করলাম। তখন সে মৃত, ভিতরে যতক্ষণ রূহ থাকবে না ততক্ষণ পর্যন্ত তার কোনো দাম নাই। একটা মৃত বাচ্চা যদি পৃথিবীতে আসে, মৃত বাচ্চাকে কোনো মা বাবাও ঘরে জায়গা দেয় না, বরং মৃত বাচ্চাটাকে দাফন করে দেয়।
কারণ হচ্ছে রুহু যেহেতু নাই, তার দিয়ে কোনো কাজেও লাগবে না। এই জন্য এই রুহুটাকে চিনতে হবে। আরে আমার হাত, আমার পা, আমার বাড়ি, আমার গাড়ি, কিন্তু আমিটাকে সেটাই তো জানি না। ভেতরের আমিটাকে ঠিক করতে হবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে এটাও বলেছেন, ও পৃথিবীর মানুষেরা, উপরের দামি দামি সুন্দর সুন্দর পোশাক পরলে, দামি দামি বাড়ি আর গাড়ি হলে, অনেক সম্পদ হলে পরে, আর যদি সুন্দর চেহারা হয়, আর যদি তুমি লম্বা চূড়া হও, সুন্দর স্বাস্থ্য থাকে, এটা দিয়ে আমি আল্লাহর কাছে দামি হওয়া যাবে না। লম্বার খাটো দিয়ে আমি আল্লাহর কাছে দামি হওয়া যাবে না। এই মোটার চিকনের মাধ্যমে আমি আল্লাহর কাছে দামি হওয়া যাবে না। গরিব আর ধনী হলে, ধনী অথবা গরিব যেটাই হও না কেন, এটার ভিত্তিতে আমি আল্লাহর কাছে দামি হওয়া যাবে না। বরং দামি যদি হতে চাও, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিজের ভিতর ঠিক করো, নিজের ভিতরে আল্লাহর ভয় আনো। আল্লাহর ভয় থাকলে পৃথিবীর মানুষ এমনি ভালো হয়ে যায় রে, পুলিশ বিডিআর লাগে না, ঠিক না বেঠি? কারণ হচ্ছে পৃথিবীর কেউ যদি আমারে না দেখে, মুমিন বান্দা, যে ব্যক্তি মুত্তাকি, আল্লাহকে যে ব্যক্তি ভয় করে, সে ব্যক্তি ভালো করে জানে আমারে দুনিয়ার কোন মানুষ না দেখতে পারে, আমারে সর্বক্ষণ একজন দেখছেন। জবান খুলে বলেন তিনি কে? এই জন্য আল্লাহর ভয় যার অন্তরে থাকবে, ও মানুষটা যদি কালো হয়, আল্লাহর কাছে লোকটা বড় ভালো। বেলাল রাদিয়াল্লাহু আনহু বড় কালো, কিন্তু আল্লাহর কাছে তিনি বড় ভালো। দেখতে বড় কালো, কিন্তু আল্লাহর কাছে তিনি বড় ভালো। প্যারা নবী রাহমাতুল লিল আলামিন নবী জান্নাতের ভিতরে মেরাজের রাতে যখন গেলেন, মেরাজের রজনীতে যাওয়ার পরে তিনি কার হাঁটার আওয়াজ তিনি শুনতে পাচ্ছেন। তিনি জিবরাইল আমিনকে ডেকে বললেন, জিবরাইল, জান্নাতে তুমি আর আমি, কিন্তু আরেকজন কার জানি হাঁটার আওয়াজ শোনা যায়। জিবরাইল আমিন ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়াতে হযরতে কালো বেলাল হাঁটে, তার হাঁটার আওয়াজ আল্লাহর তরি জান্নাতে এসে পৌঁছে যায়। এই জন্য কালো হলেও আল্লাহর কাছে দাম আছে, আবার গরিব হলেও আল্লাহর কাছে দাম আছে। শুধু দাম নয়, কেউ যদি ধনীর তুলনায় গরিব যদি ইবাদত ঠিক মতো করে, দুনিয়াতে যদি সবর ইখতিয়ার করে, ধৈর্য ধারণ করে, আল্লাহর নবী বলেছেন কিয়ামতের ময়দানে গরিবেরা ধনীদের 500 বছর আগে আল্লাহর তরি জান্নাতে পৌঁছে যাবে। শুধু তাই নয়, নবীজি বলেন, আমাকে তো আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত জাহান্নাম দেখিয়েছেন। গরিবদের জন্য একটা সুসংবাদ আছে, আর আরেকটা দুঃসংবাদের সাথে সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন। দুঃসংবাদটা দিয়েছেন নারীদের ব্যাপারে। দুঃসংবাদটা কাদের ব্যাপারে দিয়েছেন? নারীদের ব্যাপারে দুঃসংবাদ দিয়েছেন। আল্লাহর নবী বললেন, জাহান্নামে অধিকাংশ নারীরা যাবে। জাহান্নামে কারা বেশি যাবে বলেন? কষ্ট হইতেছে আপনাদের? কষ্ট হলে বলবেন, আমার সুবিধা। হ্যাঁ, জোরে কোন মারহাবা। ভাইয়ের ইমান স্পিড আছে, নাহলে সারা রাত কয় কেমনে? জোরে কোন ঠিক না বে ঠিক? আপনারা যেমন থাকবেন তেমন আর কি। গতকাল ময়মনসিংহ মাহফিল ছিল, 12টা পর্যন্ত আলোচনা করার কথা, কিন্তু কোন দিক দিয়ে যে 2টা বাজছে খবরই পাই নাই। তো এখন অবস্থা বুঝে আর কি, আপনারা যদি একটু আগ্রহী হন তাহলে আমি বলতে আগ্রহী হব। এখন আপনি যদি খাইতে নাই চান, তাহলে আপনাকে খাবার দেবো কেন আমি? ঠিক না বে ঠিক বলে? আপনাদের চাহিদা অনুযায়ী একটু যদি সময় বেশি দিই, কষ্ট হবে আপনাদের? লিল্লাহি তাকবীর। ভাইরা আমার, বাবাজিরা আমার, অধিকাংশ নারীরা জাহান্নামে যাবে বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নারীরা অধিকাংশ জাহান্নামে যাওয়ার কারণ জিজ্ঞাসা করা হলো নবীজিকে। নবীজি বললেন, 2 কারণে নারীরা, বেশিরভাগ নারীরা 2 কারণে জাহান্নামে যাবে। এর 1 নম্বর কারণ হচ্ছে নারীরা স্বামীর অকৃতজ্ঞ হয়। কি হয়? এই মদনপুরে নাই, নারায়ণগঞ্জে নাই, নাকি সবাই রাবেয়া বসরি?
ভালো হলে আলহামদুলিল্লাহ। আর যদি নারী এমন হয়, স্ত্রী যদি এমন হয় যে আপনাকে বলছে যে তোমার মতো স্বামী আমি পাই আমার জীবনে সবচেয়ে বড় ভুল হয়েছে, ওই নারীর জন্য জাহান্নামের পথ ডাইরেক্ট খোলা। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর নবী বলেন নারীদের ব্যাপারে কিছু ওয়াজ করা দরকার আছে না নাই? মহিলারা কি আছে নাকি? হ্যাঁ, মহিলারা আওয়াজ শুনতেছে নাকি? ও মাশাআল্লাহ, বাড়িতে বাড়িতে না, মহিলারাও শুনতেছে। আল্লাহর নবী বলেন, ও মা বোনেরা ভালো করে শোনেন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের পরে যদি কাউকে সিজদা দেওয়া জায়েজ হতো, বৈধ হতো, কোনো সিস্টেম থাকতো, তাহলে আমি বলতাম ও দুনিয়ার স্ত্রীরা তোমরা তোমাদের স্বামীর পায়ে সিজদা করো। যেরকম সুবহানাল্লাহ। স্বামীর পায়ে সিজদা করার বিধান তো নাই। যদি থাকতো আল্লাহর পরে কাউকে সিজদা দেওয়ার মতো সুযোগ, তাহলে স্বামীর পায়ে সিজদা করার জন্য বলতাম। এতে করে স্বামীর মর্যাদা আল্লাহ নবী বাড়াইয়া দিলেন। কিন্তু এই দেশে অনেক স্ত্রী এমনও আছে স্বামীর পা না টিপা পীরের পা টিপে, এমন ঘটনাও আছে। চিন্তা করে দেখেন, জাহান্নামের ভিতরে বিক্রি চলে। এই জন্য আল্লাহর নবী বলেন স্বামীর অকৃতজ্ঞ হওয়া যাবে না। কেউ যদি মনে করে এই দুনিয়ায় শাহরুখ খান সালমান খান তালাশ করে আর দামি দামি গয়না দামি দামি শাড়ি কাপড় তালাশ করে, আমি সেই নারীকে বলতে চাই, ও মা বোন, এটা দুনিয়া, এটা তো জান্নাত নয়। এই দুনিয়ায় জীবনেও মানুষের চাহিদা পূরণ হবে না। আল্লাহ নবী বলেন এই বনি আদমের চাহিদা কত বেশি। এই বনি আদম তাদেরকে যদি একটা মাঠ ভর্তি সোনা দেওয়া হয়, তারা একটা মাঠ ভর্তি সোনা পেয়ে তারা খুশি হয় না, বরং তারা বলে আরেকটা মাঠ ভর্তি সোনা পেলে বড় ভালো হতো। যেমন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এত বড় একটা দেশ পেয়েও সে খুশি না। বাংলাদেশের মতো ছোট্ট একটা দেশ, এদেশের ছোট্ট একটা জায়গা সেন্ট মার্টিন, এটা নেওয়ার জন্য ডোনাল্ড ট্রাম্প পাগল পারা হইয়া রয়েছে, ঠিক না বেটি? এরপরে ভারতের নরেন্দ্র মোদী এই বাংলাদেশে মাঝে মধ্যে হস্তক্ষেপ করতে চায়। এত বড় একটা দেশ ভারত, আমি বহুবার গিয়েছি সেখানে ওয়াজ করার জন্য। এক একটা প্রদেশ থেকে আরেকটা প্রদেশ, সেখানে 25 থেকে 30টা প্রদেশ আছে, সেই এক একটা প্রদেশ এক একটা বাংলাদেশের সমান। এত বড় একটা দেশ ভারত, এত বড় একটা দেশের প্রেসিডেন্ট হয়েও বাংলাদেশে বারবার হস্তক্ষেপ করে। আমার ভাইরা, আমার বাবাজিরা, যে কথা বলতেছিলাম, অধিকাংশ নারীরা যাবে জাহান্নামে, আর নবীজি বলছেন অধিকাংশ গরিবেরাই যাবে জান্নাতে। তাহলে গরিব যদি হয় একটু, দুনিয়ার জীবনটা ধৈর্য ধারণ করে কাটাতে হবে, বলি ইনশাআল্লাহ। আমাদেরকে উস্তাদরা মেসাল দিতেন, উদাহরণ দিতেন। একজন উস্তাদ তার কয়েকজন ছাত্র, মনে করেন 10 জন ছাত্র, সবাইকে 10 টাকা করে দিল, আর একজনকে 100 টাকা দিল। 10 টাকা করে সবাইকে দেওয়ার পরে 100 টাকা করে একজনকে দেওয়ার পরে সবাইকে আবার এটাও বলে দিল, বিকালে সবাই নাস্তা করে মাগরিবের পরে তোমরা আসবা, সবাই আবার কে কি খাইছো টাকা দিয়ে এটার হিসাব দিবা, কিভাবে খরচ করছো। ছাত্ররা মাগরিবের পরে আসলেন। আসার পরে উস্তাদ বললেন, একটা গরম তাওয়া আমি এই জায়গায় বসালাম, এই গরম তাওয়াটার উপরে দাঁড়ায়া প্রত্যেকের হিসাব দিবা। 10 জন ছাত্রের 9 জন ছাত্রকে দিয়েছিল 10 টাকা করে। এই 9 জন ছাত্র একবার দাঁড়ালো, আর সাথে সাথে নেমে পড়লো যে 10 টাকা দিয়ে চিপস খাইছি, 10 টাকা আইসক্রিম খাইছি, 10 টাকায় সিঙ্গারা সমোসা খাইছি, এরকম হিসাব দিয়া নেমে পড়লো। কিন্তু যারা 100 টাকা দিচ্ছে তার খবর আছে না নাই? গরম তাওয়ার উপরে ওইটা সে কি 100 টাকার হিসাব দিতে পারবে নাকি? সিঙ্গারা খাইছে, সমোসা খাইছে, আইসক্রিম খাইছে, এগুলো কইতে কইতে পা পুইরা যাবে, যেরকম, ঠিক না বে? ঠিক তেমনি ভাবে যার যত বেশি তার হিসাবটা কিয়ামতের ময়দানে বেশি হবে। এই জন্য গরিবের কোনো চিন্তা নাই, টাকা পয়সা না থাকলে টেনশনের কোনো প্রয়োজন নাই। আবার ধনী যদি টাকাটা আল্লাহর রাস্তায় খরচ করে তারও কোনো টেনশন নাই।
আল্লাহ নবীর দুইজন জামাতা, একজন উসমান গনি রাদিয়াল্লাহু আনহু, আরেকজন আলী রাদিয়াল্লাহু আনহু। ওনাদের দুইজনকে দিয়ে মিসাল দেবার জন্য বললাম। এই দুইজনের ভিতরে উসমান গনি রাদিয়াল্লাহু আনহু তিনি ছিলেন ধনী, শুধু ধনী না, তিনি ছিলেন গনি, তিনি ছিলেন শিল্পপতি। তিনি কি ছিলেন? শিল্পপতি ছিলেন তিনি। আর অপরদিকে আলী রাদিয়াল্লাহু আনহুর ঘরে একদিন, দুই দিন, তিন দিন চুলায় আগুন ধরে না, এমন গরিব তিনি। কিন্তু দুইজনকে আল্লাহর নবী দুনিয়াতে থাকতেই জান্নাতের টিকিট দিয়েছে কি দেয় নাই? এই জন্য ধরে যদি হন, এই টাকা পয়সা আল্লাহ রাস্তায় খরচ করতে হবে। আর গরিব যদি হন, ধৈর্য ধারণ করতে হবে। ভাইরা আমার, বাবাজিরা আমার, যে কথা বলতেছিলাম মরণ আখিরাতের কথা, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। আমাদের কবর জীবনের কথা যদি আমরা চিন্তা করি, নবীজি বলতেছেন যে ব্যক্তি কবরের চিন্তা করবে সে ব্যক্তি হলো জ্ঞানী ব্যক্তি, সে ব্যক্তি মূর্খ হতে পারে না। আর যে ব্যক্তির অন্তরে কবরের চিন্তা নাই, হাসরের চিন্তা নাই, পরকালের চিন্তা নাই, সে ব্যক্তি জ্ঞানী হতে পারে না। সেই জন্য কবরের চিন্তা আমাদের করার দরকার আছে না নাই বলেন? কবরের চিন্তা আমাদের করতে হবে। মুমিন বান্দা যারা, এরা মৃত্যুর জন্য তারা অপেক্ষায় থাকে। কারণ মুমিন বান্দা যারা আল্লাহর সাথে তারা সাক্ষাৎ করতে চায়। আল্লাহর সাথে তারা কি করতে চায়? সাক্ষাৎ করতে চায়। প্রথমেই বলেছিলাম ইমানদার যারা, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, ইমানদারের অন্তরে সবচাইতে বেশি ভালোবাসা, সবচাইতে বেশি মুহাব্বত কার জন্য? আরেকটু জোরে আল্লাহর নামটা বলেন, কার জন্য? তাই আল্লাহ বলছেন বন্ধুত্ব আমাকেই বানাতে হবে। ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। আল্লাহ বলতেছেন বন্ধু যদি বানাতে হয়, এক নম্বরে তোমরা বন্ধু বানাবা আমি আল্লাহকে। কারণ যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন তিনি, যখন তোমার কেউ রবে না তখনও রবেন কে? তাই আল্লাহ বলতেছেন বান্দারে, তুমি তো এক সময় মৃত ছিলাম, এক সময় কিছুই ছিলে না, আমি আল্লাহ রূহ দিলাম, এখন রূহ দেওয়ার পরে দুনিয়াতে তুমি আসলা। ও বান্দারে, সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম, তোমার আবার মরণ হবে, তোমার আবার জীবন হবে। আর এই জীবন জীবন নয়, আরো জীবন আছে। এই জীবন নিয়ে যাবে সে জীবনের কাছে, সে জীবনের নাম হলো কিয়ামতের ময়দান। আরেকটা আয়াত আপনাদের সামনে পেশ করতে চাই। সূরাতুল মুলকের ২য় নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ বলছেন যিনি তোমাদের মরণ এবং জীবন সৃষ্টি করেছেন। সূরাতুল মুলকের ২য় নম্বর আয়াতের ব্যাখ্যায় অনেকগুলো ব্যাখ্যা লেখা হয়েছে যে আল্লাহ রাব্বুল আমিন মাউতা ওয়াল হায়াতা বললেন কেন, হায়াতা ওয়াল মাউতা বলেন নাই কেন? তার মানে আল্লাহ আগে মরণের কথা বললেন, পরে হায়াতের কথা বললেন। এর এক নম্বর কথা হচ্ছে যে আমরা আগে আসলে মৃত ছিলাম, এখন আমাদের জীবন আছে, আগে আমাদের মরণটাই ছিল। আরেকটা ব্যাখ্যা হচ্ছে যে আমাদের মরণটা হচ্ছে আগে আর জীবনটা হচ্ছে পরে। কারণ এই জীবন আসলে কোনো জীবন নয়, এটা কেবলমাত্র একটা পরীক্ষার হল। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, কে কার চেয়ে ভালো করে উত্তম আমল করতে পারে, কে কার চেয়ে উত্তম আমল করে কবরের সামান যোগাইতে পারে। সেজন্য আল্লাহ রাব্বুল আমিন বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, তোমাদের মরণ আমি আল্লাহ আগে বললাম। এর কারণ হচ্ছে তোমাদের মরণটা আসলে আগে, আর বাস্তব জীবন যেটা, বাস্তব হায়াত যেটা, ওইটা তো আসলে দুনিয়ার হায়াত তো আসলে হায়াত না, পরকালের হায়াত আসলে হায়াত, যেখানে আর কোনোদিন মৃত্যুবরণ করা লাগবে না। কিয়ামতের ময়দানে পুলসিরাতের গোড়ায় দুম্বার আকার ধারণ করি মৃত্যু নামক বস্তুটাকে জবাই করে দেওয়া হবে। সেই মৃত্যু শেষ হয়ে যাবে সেদিন। আর জান্নাতি মানুষদেরকে ডেকে বলা হবে, ও জান্নাতীরা, বসবাস করো চিরস্থায়ী জান্নাতে।
আর কোনোদিন তোমাদের মরণ হবে না। আল্লাহু আকবার। আর কোনোদিন মরণ হবে না, আর কোনোদিন বুড়া হবে না। আল্লাহর নবী একদিন এক বুড়াকে বললেন, বুড়ারা জান্নাতে যাবে না। বুড়া খুব কষ্ট পেলেন। নবী একটু মজা করলেন আর কি ওনার সাথে, যে আমি তাহলে জান্নাতে যাবো না, এটা কেমন কথা? আল্লাহর নবী বললেন, বুড়া মানুষ বুড়া অবস্থায় জান্নাতে যাবে না, বরং বুড়া মানুষেরা তারা যুবক হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আমিন প্রত্যেককে যুবক বানায়া জান্নাতের ভিতরে প্রবেশ করাবে, চিরস্থায়ী জান্নাতে থাকবেন, আর কোনোদিন মরণ হবে না। জাহান্নামীবাসীদেরকেও বলা হবে, ও জাহান্নামীরা ভোগ করো জাহান্নাম, আর কোনোদিন তোমাদের মরণ হবে না। যেই জীবনে মরণ আছে, যেই জীবনের গ্যারান্টি নাই, ওই জীবন আসল জীবন, নাকি যেই জীবনের আর মরণ নাই ওইটাই আসল জীবন? কোনটা আসল জীবন বলেন? যেই জীবনের মরণে নাই ওই জীবনটাই আসল জীবন। কথা ঠিক না বেঠিক? কিন্তু আমাদের চলাফেরা, আমাদের অবস্থা দেখলে মনে হয় এই জীবনে আমরা আর কোনোদিন মরবো না, মরণ বুঝি আমাদের হবেই না, এরকম মনে হয়। ঠিক না বেঠিক বলেন? আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন একদিন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনকে জিজ্ঞেস করেন, সাহাবীরা রে, তোমরা তোমাদের জীবনের গ্যারান্টি কতক্ষণ দিতে পারো? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আসর থেকে মাগরিব পর্যন্ত হয়তো বাঁচবো না। আর একজন বললেন, ইয়া রাসূলুল্লাহ, এক রাত বেঁচে থাকলে পরের রাত বেঁচে থাকতে পারবো কিনা জানি না। আরেকজন বললেন, ইয়া রাসূলুল্লাহ, 1 মিনিট বেঁচে থাকলে পরে আরেক মিনিট বাঁচতে পারবো কিনা, এই গ্যারান্টি নাই। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ডেকে বলেন, ও সাহাবীরা, তোমরা তো কেউ একদিন গ্যারান্টি দিচ্ছ, কেউ এক ওয়াক্ত নামাজ থেকে আরেক ওয়াক্ত নামাজের গ্যারান্টি দিচ্ছ, তোমরা কেউ 1 মিনিট থেকে আরেক মিনিট গ্যারান্টি দিচ্ছ। আরে আমি তো রাহমাতুল লিল আলামিন নবী, আমার কাছে মালাকুল মাউত আজরাইল যদি আসে, অনুমতির প্রয়োজন আছে। অনুমতি ছাড়া মালাকুল মাউত আজরাইল আমার গায়ে হাত দিতে পারবে না। নবীর কাছে যখন মালাকুল মাউত এসেছিল, অনুমতি নিয়েছিল কিনা বলেন? একবার না, 3বার আমার নবীর কাছে অনুমতি নিয়েছে। আল্লাহু আকবার বলেন। অনেক লম্বা ঘটনা, সেদিকে আর যাব না। আল্লাহর নবীর মৃত্যুর সময় অনেক ইতিহাস ঘটে গেছে, সেগুলো আরেকদিন আপনাদের সামনে ইনশাআল্লাহ আলোচনা করব সময় থাকলে। আজকে সময় নাই, আজকে শুধু এতটুকু বলতে চাই, নবীর কাছে মালাকুল মাউত যখন এসেছিল, কয়বার অনুমতি নিয়েছিলেন? 3বার অনুমতি নিয়েছিলেন আল্লাহর নবীর কাছ থেকে। আল্লাহর নবী বলছেন, ও সাহাবীরা, মালাকুল মাউত আসলে আমার কাছ থেকে অনুমতি নেওয়া লাগবে। আমার অনুমতি ছাড়া আমার শরীরে টাচ করতে পারবে না, সেই মালাকুল মাউত অনুমতি নেওয়া লাগবে আমার কাছ থেকে। এরপরেও আমি নবীজি নামাজের পরে ডান দিকে সালাম ফিরায়া বাম দিকে সালাম ফিরাতে পারবো, এমন গ্যারান্টি আমি রাহমাতুল লিল আলামিন নবীও দিতে পারি না। আল্লাহু আকবার। নবী রাহমাতুল লিল আলামিন নবী হয়ে, শ্রেষ্ঠের শ্রেষ্ঠ হয়ে তিনি যদি জীবনের গ্যারান্টি দিতে না পারেন, বলেন তো আমার মতো আপনার মতো মানুষ কি জীবনের গ্যারান্টি দিতে পারি?